আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহ রাব্বুল আলামিনের ওলি ছিলেন রে বাপ, সারা রাত যদি আপনার বর্ণনা করি তো শেষ হবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন আপনার আজমির শরীফের মধ্যে আসলেন, আজমির শরীফের মধ্যে আপনার আসার পরে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা আপনার তাবু খাটিয়েছিলেন রে বাপ, আর ওই জায়গার মধ্যে আল্লাহর ইবাদত করতে আর যেন দিন রাত আপনার কান্না করতে থাকতে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওই তাবুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে থাকতেন, বندگی করতে থাকতেন, আর দিন রাত আপনার চোখের পানি আপনার পড়তে থাকতো, মানুষকে আপনার ইসলামের দাওয়াত দিতে থাকতেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গার মধ্যে আপনার ইবাদত করতে থাকতেন, আর ওই জায়গা দিয়ে আপনার একটা বালক প্রতিদিন আপনার টিউশন করার জন্য আজমির শরীফের আপনার বাইরে যেত রে বাপ, প্রতিদিন আপনার প্রাইভেট করার জন্য আজমির শরীফের আপনার বাইরে যেত। দেখতে পেত ওই বালক হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন তিনি যেন চোখের পানি প্রতিদিন কান্না করে। ওই বালক একদিন বাড়ির মধ্যে গেল, বাড়িতে যাওয়ার পর তার মাকে বলে, মা একটা মুসলমানদের বাবা ওই জায়গার মধ্যে তাবু খাটিয়েছে, আর তাবু খাটানোর পরে ওই জায়গার মধ্যে আমি তাকে দেখতে পাই সর্বসময় তার চোখে পানি, সর্বসময় কান্না করে। কেন কান্না করে তুমি কি জানো? মা বলতে আছে, বেটা রে কিসের জন্য কান্না করে সেটা তো বলতে পারবো না, তুমি কালকে যাওয়ার সময় তুমি জিজ্ঞাসা করে নিও। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওই বালক তার মাকে গিয়ে বলতে আছে, মা প্রতিদিন ওই মুসলমানদের এক বাবা এসেছে আর সেই জায়গার মধ্যে কান্না করতে থাকে, চোখের মধ্যে পানি ঝরতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মা কেন কান্না করে তুমি কি জানো? তার মা বলছে, বেটা তুমি কালকে জিজ্ঞাসা করে নিও। বেরাদারে মুআজ্জাজ সবাই ওই বালক আপনার তারপরে দিন আপনার টিউশন করার জন্য যখন আজমির শরীফের আপনার ওই আপনার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওই তাবুর পাশ দিয়ে আপনার রওনা হয়ে যায়, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বসে বসে আপনার ইবাদতে মশগুল আছে। ওই বালক খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখা করলো, দেখা করার পরে বলতে আছে, ও মুসলমানদের বাবা আপনি প্রতিদিন এই জায়গার মধ্যে কান্না করেন, আপনার চোখের মধ্যে পানি প্রতিদিন আপনার চোখের মধ্যে পানি ঝরতে থাকে, আপনার চোখের মধ্যে পানি কেন ঝরে? কান্না আপনি কেন করেন? কিসের জন্য কান্না করেন? আমি তো কিছু বুঝতে পারি না, কিসের জন্য কান্না করেন একটু তো বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও বাবা শুনো, তুমি এখন বাচ্চা আছো, তুমি বুঝতে পারবে না ওটা কিসের কান্না। বালক বলতে আছে, হুজুর আপনি বলুন, ও মুসলমানদের বাবা আপনি বলুন, আপনি কিসের কান্না কান্না করেন? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার যারা পীর মুর্শিদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে আমি ইয়াদ করি আর এখানে কান্না করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রেমের কান্না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদারে মুআজ্জাজ সবাই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে আপনার বালক বলতে আছে, হুজুর আগো মুসলমানদের বাবা তবে প্রেমের কান্না কি ভালোবাসার কান্না কি আমি একটু জানতে চাই। খাজা মঈনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা এই কান্না কানতে গেলে
সর্বপ্রথমে তোমাকে মুসলমান হতে হবে। সর্বপ্রথমে তোমাকে ইসলাম কবুল করতে হবে। আর ইসলাম কবুল করার পরে তবে তুমি কান্না কাঁদতে পারবে। এই কান্নার দাম কি তুমি বুঝতে পারবে? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন আপনার এই কথা বলে, খাজা মঈনুদ্দিন বলল, বাবা তুমি যাও। ওই বালক বলল, হুজুর আমি একটু বাড়ির দিকে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে মায়ের সাথে আমি একটু আলোচনা করব। মা যদি বলে ইসলাম কবুল করতে, আমি কালকে ইসলাম কবুল করব। ওই বালক বাড়ির দিকে আপনার রওনা হয়ে গেলেন। বাড়ির মধ্যে আসার পরে মাকে বলতে আছে, মা ওই বাবাকে আমি জিজ্ঞাসা করেছিলাম কিসের কান্না কান্না করে, কিসের কান্না করে? ওই বালক বলতে আছে, মা ওই মুসলমানদের বাবা বলেছিল আমি এটা ভালোবাসার কান্না করি, মহব্বতের কান্না করি, প্রেমের কান্না করি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমি ওই কান্না কাঁদতে চাই, আমি ওই কান্না কাঁদতে চাই। আমাকে বলল তোমাকে মুসলমান হতে হবে। অতএব মা যদি আমার আপনার ইজাজত পাই, কালকে আমি তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কথা তার মাকে কিন্তু বলতে আছে বেরাদা। তার মা বলতে আছে, বেটা তুমি মুসলমান হতে পারো না, মুসলমান হয় না। তার মা মানা করে, কিন্তু ছেলে বারবার জিদ ধরে করতেছে, না আমি মুসলমান হয়ে যাব। বেরাদার মুআজ্জিজ সাহেব তারপরে দিন আপনার ওই বালক খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যায়। তার কাছে যাওয়ার পরে খাজা মঈনুদ্দিনকে বলতে আছে, ওগো মুসলমানদের বাবা, ওগো মুসলমানদের বাবা, মায়ের কাছে ইজাজত নিয়ে এসেছি, মায়ের কাছে অনুমতি নিয়ে এসেছি, আপনি আপনাদের কলিমাটা পড়ে আমাকে ঈমানদার বানিয়ে দেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওই বালকের আপনার হাতটাকে ধরলো, আর ধরার পরে আপনার বলল, বাবা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারে মুআজ্জিজ সাহেব ওই বালক আপনার মুসলমান হয়ে গেল রে বাপ। মুসলমান হয়ে যাওয়ার পরে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আপনার থাকতে আরম্ভ করলো। খাজা মঈনুদ্দিনের কাছে থাকতে থাকলে মুসলমান একজন পাকাপোক্ত আপনার ঈমানদার হয়ে গেলেন, পাকাপোক্ত আপনার মুসলমান হয়ে গেলেন। ইসলাম কাকে বলে, দিন কাকে বলে, সমস্ত কিছু আপনার শিখে নিলেন। হঠাৎ করে আপনার কিছু বছর পরে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা এবার তুমি বাড়ির দিকে চলে যাও। কয়দিনকার তুমি বাড়ি যাও, কয়দিনকার জন্য তুমি বাড়ি চলে যাও, আর যবে তোমাকে আমি ডাকবো তুমি কবে আসবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ज़बां से निकालो पाक नबी मोहम्मद ज़बां से निकालो शफीआना सल्लल्लाहु अलैहि वसल्लम। बेरादर मुआज्जिज सामाई ওই বালককে আপনার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির দিকে আপনার পাঠিয়ে দিল, আর বলল, বাবা তোমাকে আমি যখন আমি ডাকবো তখন আসবে, তার আগে তুমি আমার কাছে আসবে না। ওই বালক বাড়ির দিকে আপনার রওনা হয়ে গেল রে বাপ। এবার বাড়ির দিকে যখন গেল, বাড়িতে যাওয়ার পরে ওই বালকের বাড়িতে আপনার মন টিকে না। বলুন সুবহানাল্লাহ। বাড়িতে আপনার ওই বালককে কিন্তু ভালো লাগছে না। রাতের মধ্যে আপনার আর ঘুম আসে না রে বেরাদার। রাতের মধ্যে খালি পীর মুর্শিদের কথা ইয়াদ আসে। রাতের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কথা আপনার ইয়াদ আসে। আমার পীর মুর্শিদের কাছে আমি ভালো ছিলাম, বাড়িতে আমার মন টিকে না, বাড়িতে আমার মন
টিকে না। মা আপনার রাতের বেলাতে থালার মধ্যে খাবার দিয়েছে, খাবার দেওয়ার পরে বলতে আছে বেটা নাও তুমি খেয়ে নাও। ছেলে বলতে আছে মা আমার খাবার ইচ্ছা নাই রে মা, যতদিন থেকে আমি ওই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার পীর মুর্শিদের কাছ থেকে আমি এসেছি, আমার বাড়িতে মন টিকে না। ওলি কাবুলির মোহাব্বত আপনার কাকে বলে তার অন্তরে আপনার গেঁথে গেছে, তার অন্তরে আপনার ঢুকে গেছে। ওই বানো তার মাকে বলতে আছে গো মা যাও যাও তুমি আমার পীর মুর্শিদের কাছে যাও, আমাকে আমার পীর মুর্শিদ বলেছে যতদিন আমি তোমাকে অনুমতি দিব না তুমি আমার কাছে আসতে পারবে না। ওদের মা তুমি একটু যাও খাজা মঈনুদ্দিনকে গিয়ে বলো আমার পীর মুর্শিদকে বলো যেন আমাকে যাওয়ার জন্য অনুমতি দেয়, নচেত আমি আর বাঁচবো না। চলে বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এত মোহাব্বত তার অন্তরের মধ্যে আপনার ঢুকে গেছে। সকাল হতে না হতে আপনার মা তার মা আপনার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আপনার হাজির হওয়ার পরে বলতে আছে ওগো মুসলমানদের বাবা ওগো খাজা আমার ছেলের উপরে আপনি কি জাদু করেছেন, আমার ছেলের উপরে আপনি কি জাদু করেছেন, আপনাকে ছাড়া সে কিছুই বুঝে না। তার মা বলতে আছে ওগো খাজা মঈনুদ্দিন ওগো মুসলমানদের বাবা আপনি আমার ছেলেকে আপনার কাছে আসার জন্য অনুমতি দেন, নচেত আমার ছেলে বাঁচবে না। বেরাদার তার মাকে আপনার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলল ওগো শুনো শুনো কালকে সকাল বেলায় তোমার ছেলেকে আমার কাছে পাঠিয়ে দিও। সকাল হতে না হতে ওই ছেলে আপনার বাড়ি থেকে আপনার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আপনার অর্ডার পেয়ে দৌড়ে দৌড়ে আপনার দরবারের দিকে আসে, দৌড়ে দৌড়ে আপনার খাজা মঈনুদ্দিন আপনার দরবারের দিকে আসে। বেরাদারনি মুয়াজ্জিন সামাই দৌড়ে দৌড়ে আপনার খাজা মঈনুদ্দিনের দরবারের দিকে আসে। চোখের মধ্যে পানি, চোখের মধ্যে আপনার মোহাব্বতের পানি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন চলে আসে রে বেরাদার খাজা মঈনুদ্দিনের দিকে আপনার ওই ছেলে দেখতে আছে, ওই বালক খাজা মঈনুদ্দিনের দিকে দেখতে আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আপনার ওই বালকের দিকে আপনার দেখতে আছে।